হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন, মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু হবেই। রাত্রিবেলার মেনুতে চাইনিজ, কন্টিনেন্টাল বা বিরিয়ানি হলেও দুপুরবেলার দ্বীপ্রাহরিক ভোজে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল বা ছ্যাঁচড়া হবেই। ইটস বাই মধুলিকা থেকে আজকে আমি শেয়ার করব বিয়ে বাড়ির স্পেশাল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। প্রথমেই লাগছে মাছের মাথা। আমি এখানে একটা 3.5 কিলো কাতলা মাছের মাথা নিয়েছি, 2 টুকরো মাথায় নিলাম। মাছের মাথাটা ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। 1 চা চামচ নুন আর 2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশিও দিতে পারেন, যাতে মাছের মাথাটা পুরো মাখানো হয়ে যায়, সেরকমভাবে হলুদ গুঁড়োটা দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। একটা মাঝারি সাইজের টমেটো একদম কুচি কুচি করে কেটে নেব, যতটা ফাইন করে কাটা সম্ভব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নেব আদা বাটা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, খুব বেশি ঝাল কিন্তু এটা হবে না, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর হলুদ বাটা 1 চা চামচ। আপনারা যদি হলুদ গুঁড়ো নেন সেক্ষেত্রেও 1 চা চামচই নিয়ে নেবেন। লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো, অর্ধেক শুকনো লঙ্কা আছে আর অর্ধেক কাশ্মীরি লঙ্কা আছে, খুব বেশি ঝাল কিন্তু হবে না। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। রান্না করার সময় এটা ভিজে একদম ঘন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এইবারে কড়াইতে নিয়ে নেব 1/2 কাপ মুগ ডাল। ডালটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ক্রমাগত নাড়িয়ে ভাজতে হবে যাতে সমানভাবে ভাজা হয়। ঠিক এরকম ভাজা হয়ে গেছে। এবারে ধুয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু ভেজে নেওয়ার পরে খুব বেশি ধোবেন না, জাস্ট একবার কচলে নিয়ে তারপরে পরিষ্কার জল বেরোনো অবধি ধুতে হবে। বারবার কচলে ধুলে কিন্তু আমার মা বলে ভাজা মুগ ডালের গন্ধটা চলে যায়। এইবারে ডালটাকে রান্না করে নিতে হবে 90% অবধি, পুরো রান্না যাতে পুরো একদম গলে যাতে না যায়। একটা ডালের কাঁটা দিয়ে ঘেটে নেব, যতটা মিশে যাবে, বাকি যতটা গোটা থাকবে সেটা ভালো লাগবে খেতে। দেখুন পুরোটা কিন্তু গলে যায়নি। এইবারে আসল রান্নাটা চাওয়া যাক। প্রথমেই কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল, 1/4 কাপ সর্ষের তেল নিয়ে নিলাম। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর সময় মাছের মাথাটা যাতে পুরোটা একদম লাল লাল করে ভাজা হয় সেটা কিন্তু দেখাটা খুব জরুরি। একটুও যদি সাদা থাকে বা মাছের মাথাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ডালে একটা কাঁচা গন্ধ হয়, একটা আঁশটে গন্ধ হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দরকার হলে মাছের মাথাটা টুকরো করে নিয়ে তারপরে ভাজলেও চলবে। মাছের মাথাটা দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সমানভাবে ভাজা হয়েছে, কোনো দিকটা কিন্তু কাঁচা নেই। এবারে ফোড়ন দিয়ে দেব 4 থেকে 5টা তেজপাতা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম জিরে, 1/4 চা চামচ জিরে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এইবারে দেব নুন, স্বাদ মতো নুন, আমি এখানে 1 চা চামচ নুন দিলাম। আর দেব রসুন বাটা আর শুকনো লঙ্কা একসাথে বাটা 1 চা চামচ। এটা কিন্তু এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এইটার জন্যই কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম আসবে। রসুন ফোড়নটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালে পেঁয়াজ দিই না। রসুনটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে, রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব মশলার পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দেবো। এবারে মশলাটা ভাজতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভাজি যাতে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়, আর মাঝে মাঝেই খুলে নেড়ে দিই। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এইবারে দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাটা এবার একটু ভেঙে ভেঙে দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষাতে হবে। তার জন্য আমি মশলাটার সাথে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট। এতে মাছের মাথাটা যতটা রান্না হওয়া বাকি ছিল ততটা রান্নাও হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। মাছের মাথাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো রান্না করে রাখা ডালটা।
ডালের বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, রান্নাটা কিন্তু ডালটা কিন্তু একটু ঘন ঘনই হবে, খুব বেশি পাতলা হয় না মাছের মাথা দিয়ে মুগ ডাল। ডালটা নামানোর সময় ঘন থাকবে না অতটা, কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। দিয়ে দেবো মটরশুঁটি, এটা ফ্রোজেন পিস, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর শীতকাল হলে তো তাজা মটরশুঁটি ইউজ করতে পারেন, তবে এইটাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে মটরশুঁটিটা দিলে। খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দেবো চিনি। ডালটা কিন্তু আর সিদ্ধ হওয়ার নেই, ডালটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় সেই জন্য এখনই চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে মাঝারি আছে 10 মিনিট ডালটা কিন্তু রান্না হবে। ডাল যত বেশি রান্না করা যায় তত টেস্ট বাড়ে। 10 মিনিট বাদে ডালটা আরও খানিকটা ঘন হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। গরম মশলা দিয়ে দেবো 1/2 চা চামচ, আমি এখানে বাড়ির গরম মশলা ইউজ করছি। আপনারা যদি শাহি গরম মশলা বা কেনা গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু 1 চা চামচ দেবেন। আর সব থেকে শেষে দেবো 1 চা চামচ ঘি, দিয়ে গ্যাসটা বন্ধ করে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। খেতে সব থেকে বেশি ভালো লাগে ভাতের সাথে, ভাতের সাথেই বোধহয় খেতে বেশি ভালো লাগে, গরম ভাতের সাথে। সাথে দেবেন বেগুনি, ঝিরিঝিরি আলু ভাজা আর গন্ধরাজ লেবু। এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু আপনারা অবশ্যই বানাবেন ঠিক এই রেসিপিটা ফলো করে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। বিয়েবাড়িতে মাছের মাথা দিয়ে মুগ ডাল ছ্যাঁচার মতোই আরেকটা রান্না শীতকালে স্পেশালি অবশ্যই হয়, সেটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তাই মাছের মাথা দিয়ে মুগ ডালের পরে শেয়ার করছি বিয়েবাড়ির স্পেশাল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি এই সময় বানালে কিন্তু সিদ্ধ করে নেওয়ার দরকার হয় না, কিন্তু যদি গরমের সময় বা অন্য সময় বানান তাহলে কিন্তু ভাপিয়ে জলটা একটু ফেলে দিলেই ভালো হয়। আমি নিয়েছি 1/2 কেজি বাঁধাকপি, বাইরের শক্ত পাতা 2-3টে ফেলে দিয়ে ভেতরেটা নিয়ে নেব, আর এই ডাঁটাটা আগেই কেটে ফেলে দেবো। এবারে অর্ধেক করে কেটে বাঁধাকপিটাকে একদম ফাইন করে কুচিয়ে নিতে হবে। তাড়াতাড়ি করার জন্য আমি স্লাইসার দিয়ে এভাবে স্লাইস করে নিচ্ছি। বাঁধাকপিটা একটু ঝিরিঝিরি করে কাটলেই ভালো লাগে। একটা মাঝারি সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। মাছের মাথা আমি নিয়ে নিয়েছি, কাতলা মাছের মাথা, আপনারা রুই মাছের মাথা ইউজ করতে পারেন, ভেটকি মাছের মাথা ইউজ করতে পারেন, আর মাছের মাথাও কিন্তু ইউজ করতে পারেন। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিতে হবে। মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে, মাছের মাথাটাকে। সর্ষের তেলে হবে রান্নাটা, আমি 1/4 কাপ সর্ষের তেল দিয়ে তার মধ্যে মাছের মাথাটাকে ভেজে নেব। তেলটা এইভাবে ছড়িয়ে নিচ্ছি, আর তেলটা খুব ভালো মতো গরম হলে তবে কিন্তু মাছের মাথাটা দেবেন। মাছের মাথা কিন্তু বেশ কড়া করে ভাজলেই ভালো, হালকা করে ভাজলে কিন্তু এখানে হবে না, তাহলে কিন্তু বাঁধাকপিতে একটা আঁশটে গন্ধ হবে। চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে একদম কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো। ফোড়নে দিয়ে দেব তেজপাতা 2 থেকে 3টে, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে চেপে চেপে। আর দিয়ে দেব জিরে, 1/4 চা চামচ জিরে। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব টমেটোটা। টমেটোর উপরে নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়োটা একটু বেশি করে নিতে হবে, আর আদা বাটা 1 চা চামচ। একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণের লিস্ট কিন্তু প্রত্যেকটা রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে থাকে, আর থাকে কিছু খুব ভালো রেসিপির লিঙ্ক, যেগুলোতে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, লাইক ও শেয়ার করবেন। টমেটোটা মাঝারি আছে এতক্ষণে নরম হয়ে গেছে। মশলার পেস্টটা দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো আরো খানিকটা জল, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এসেছে। এইবারে আমরা দিয়ে দেব বাঁধাকপিগুলো, কেটে রাখা বাঁধাকপিটা। কিছু কিছু রান্নায় এমনি আলুর জায়গায় সিদ্ধ আলু দিলে টেস্টটা অনেক ভালো আসে, তার মধ্যে বাঁধাকপি অন্যতম। আমি এইখানে কিন্তু সেই জন্য সিদ্ধ আলু ইউজ করছি। একটা মাঝারি সাইজের সিদ্ধ আলুকে 8 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি কাঁচা আলু ইউজ করেন তাহলে কিন্তু 8 টুকরো করে কেটে আগে ভেজে নেবেন।
ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু, আলু, বাঁধাকপি, মশলা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো উপরে দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট মতো। 5 মিনিটে বাঁধাকপিটাও খানিকটা নরম হয়ে যাবে আর মাছের মাথাটাও খানিকটা নরম হয়ে যাবে। এই সময় আমার মা এই বড় বড় যে মাছের কাঁটাগুলো এগুলো বার করে দেয়, যাতে মাছের তরকারিটা বেশি কাঁটা কাটা না হয়ে যায়। আমিও তাই করলাম। এবারে মাছের মাথাগুলো বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা, মাছের মাথা, বাঁধাকপি সব যাতে একদম ভালোভাবে মিশে যায়। দিয়ে দেবো 1/2 কাপ মটরশুঁটি, দিয়ে একদম কম আছে ঢেকে রান্না করব যতক্ষণ না বাঁধাকপিটা পুরো সিদ্ধ হয়ে যায়। 8 থেকে 10 মিনিট রান্না করলেই কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এইবারে ঢাকাটা খুলে ভাজতে থাকতে হবে মাঝারি আঁচে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায় আর বাঁধাকপিটা কষা কষা হয়ে আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাঁধাকপি যত ভালো করে কষাবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। জল শুকিয়ে বাঁধাকপিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো চিনি 1 চা চামচ, এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো 1/4 চা চামচ, দিয়ে আবার কষাতে থাকবো 2 থেকে 3 মিনিট মতো। চিনি আর গরম মশলাটা পড়লেই বাঁধাকপিটা একদম মাখা মাখা হয়ে আসে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ঘি দিয়ে দেবো 1 চা চামচ, এটা দিলে কিন্তু টেস্ট, গন্ধ সব একদম পাল্টে যাবে, খেতে দারুণ হয়ে যাবে। আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো 4টে থেকে 5টা, দিয়ে ভালো করে আবার 2 মিনিট মতো কষিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। ঠিক এইভাবেই খুব সহজেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আপনারাও কিন্তু অবশ্যই বানাবেন। সার্ভ করবেন গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে, সবকিছুর সাথে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি সাবেকি বা নতুন রেসিপির সাথে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।